মনে আছে সেই লাইভের কথা, যে লাইভের মধ্যে পাটের দড়ি দিয়ে আমি আপনাদের সাথে এই ওয়ালম্যাটটা তৈরি করার ভিডিও শেয়ার করছিলাম। আজকে তার ডিটেলস শেয়ার করতে চলে এলাম এবং বহু পেইন্টিং এই ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি প্রথমে দেখতে পাচ্ছেন একটা ফেভিকলের আঠা নিয়ে নিয়েছিলাম, একটা কার্ড নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে কিছু পাটের দড়ি নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফেভিকলের আটা দিয়ে প্রথমে আমি ট্রাই করছিলাম, যেটা কিনা আপনারাও হচ্ছে আমার লাইভের মধ্যে দেখতে পেয়েছেন। আমি ফেভিকলের আটা দিয়ে এটা করতেছিলাম। তো ফেভিকলের আটা দিয়ে কিন্তু আসলে আমার কোনো কাজই হয়নি, যদিও আমি আপনাদের সাথে লাইভে সেটা শেয়ার করছি, কিন্তু পরবর্তীতে আমি কি করছি সেটা কিন্তু আর শেয়ার করা হয় নাই। সো আজকে আমি এই বহু পেইন্টিং ওয়ালম্যাটটা কিভাবে করছি পুরো ডিটেলসে শেয়ার করব। ফেভিকলের আটা, গ্লু গান প্লাস হচ্ছে সুই সুতা এবং কোনটা হচ্ছে উপকারী সবকিছু আজকে ডিটেলস আমি শেয়ার করব। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য প্রথমে অনুরোধ করছি। একটা কার্ডের উপরে আমি একটু ফেভিকলের আঠা দিয়ে তারপর দড়িগুলোকে একের পর এইভাবে একটা একটা করে দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে করার পর হচ্ছে এটা একটা পাপোশের মতো তৈরি হয়ে গিয়েছিল, যদিও বা এটা টেকসই ছিল না, এটা একদমই হচ্ছে উঠে আসতেছিল, আঠাটা একদমই কাজের না। এই যে দেখতে পাচ্ছেন। কি আর করার, আমি সুসুতা নিয়ে বসে পড়লাম এটা সেলাই করার জন্য। আর তখন আমার মনে পড়লো অনেকে হচ্ছে হট গ্লু দিয়ে এটা করে থাকেন, তো হট গ্লু দিয়েও আমি আজকে শেয়ার করব। তবে সবচেয়ে বেশি ভালো কোনটাতে সেটাও শেয়ার করব। আমি সুসুতা দিয়ে পুরো কাজটা এতটুকু করার পর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে হট গ্লু দিয়ে। অনেকেই বলে থাকেন হট গ্লু দিয়ে কিন্তু এই কাজটা সম্ভব। আগে হচ্ছে সুসুতা দিয়ে কিভাবে করছে সেটা দেখায়। প্রথমে আমি একটা সুইয়ের সুতার মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটার সাথে কিভাবে হচ্ছে সেলাই করতেছি। সেলাইয়ের কাজটা আসলে একদমই ইজি, এটা দেখানোর মতো তেমন কিছু না। তারপর আমি একটু শেয়ার করতেছিলাম, আর এটা বলার মতো কিছু না, দেখে বুঝে নেবেন। এই সুতার মধ্যে হচ্ছে প্রথমে সুইটা দিয়ে তারপর অন্য সুতার মধ্যেই হচ্ছে এভাবে পেঁচিয়ে নিলে হয়ে যাবে। সুইটা দিয়ে আর একটা টান দিলে হয়ে যাবে। মানে আমরা কাঁথা ফুট যেটাকে বলে থাকি, কাঁথা সেলাইয়ের সময় একদম সহজ বা একদম ইজি একটা হচ্ছে ফোর, যেটা এটা দিয়ে হচ্ছে এটা করতেছিলাম, যেটা কিনা একদম সবাই পারে, ইজি। সুই সুতা দিয়ে করলে হয় এটা সবচেয়ে বেশি মজবুত। তবে আপনাদের যদি সময় একদম কম থাকে এবং অধৈর্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হট গ্লু দিয়ে করতে পারেন। এই যে আমি হট গ্লু দিয়ে স্টার্ট করতেছি এখন। হট গ্লুটা প্রথমে আমি একটু গরম করে নিয়েছি, তারপর হচ্ছে এই যে হট গ্লু দিয়ে দিলাম, তারপর একটার উপর আরেকটা ঠিক এভাবে পেঁচিয়ে দিলে হয়ে যাবে। তবে হ্যাঁ, হট গ্লুটা দিলে হচ্ছে উপর দিয়ে গ্লু গানটা, মানে গ্লুগুলো দেখা যায় এভাবে সাদা হয়ে থাকে, যেটা কিনা আমার কাছে একদমই ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল না তেমন একটা টেকসই, যেরকম সুতা দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি টেকসই। তাই আমি এটা উঠিয়ে নিয়ে পরে আবার হচ্ছে সুতা দিয়ে কাজটা করে নিই। আর এরপরে হচ্ছে আমি এখানে একটু পেন্ট করতে চাচ্ছিলাম। আর বহু পেন্টটা আমার অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল আমার বহু পেন্টটা করার জন্য, তাই ভাবলাম এটার উপরে কেমন আমি বহু পেন্ট করি। প্রথমে আমি এটাকে পাপোশ হিসাবে ইউজ করতে চাইছিলাম আর একটু বড় করে, পরে ভাবলাম না, এটাকে আমি ওয়ালম্যাট তৈরি করে নিই। আর কিছুদিন আগে আমি যেই ব্রাশটা নিয়ে আসছিলাম, তুলিটা নিয়ে আসছিলাম, ব্রাশ বলেন তুলি বলেন সেমই তো, যাই হোক এটা হচ্ছে 5 নাম্বার একটা তুলি ছিল। আর আমি যে রঙগুলো ইউজ করছি এগুলো ছিল হচ্ছে রেডি অ্যাক্রামিন রং। আমি একটা মিষ্টি কালারের রং হচ্ছে প্রথমে এখানে দিয়ে দিচ্ছিলাম, আর এই রংটা মনে হচ্ছিল এখানে খুব ভালো মানাচ্ছিল, তাই হচ্ছে এই রংটা দিয়েছি। এখানে আমি কোনো কিছু হচ্ছে আগে থেকে পরিকল্পনা করে দিয়েছিলাম না, চোখের সামনে যে রংটা পড়তেছিল এটাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর একটু অ্যানকে মিক্স করে নিলাম যাতে হচ্ছে রংটা পাতলা হয়, তাহলে হচ্ছে কাজটা করতে ইজি হবে। আর পাটের উপর হচ্ছে রং করতে একটু টাফ হয়, মানে কটন কাপড়ের উপর বা কাপড়ের উপর রং করতে যতটা ইজি, পাটের উপর বা অন্যান্য কাজের উপর হচ্ছে পেইন্ট করতে কিন্তু এতটাও ইজি না। যাই হোক আমি নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছিলাম যাতে করে হচ্ছে রংটা বাইরে ছড়িয়ে না যায়। আর এখন একটা মাটি কালারের রং নিয়ে নিয়েছি। এই রংটাকে কি কালার বলে আসলে আমার জানা নেই, আমি এটাকে মাটি কালারে বলি। আর এটাকে আমি কয়েকটা ব্রাশের সাহায্যে হচ্ছে আমি এখানে একটু ট্রাই করতেছিলাম। কয়েকটা ব্রাশ বলতে আমি একবার মাস্কারার ব্রাশ নিয়েছিলাম, আর একটা হচ্ছে এটা কত নাম্বার সাইজের ব্রাশ ছিল আমার ঠিক মনে নেই, এটা দিয়ে বিশেষ করে ঘাসগুলো আঁকা হয়। তো আমি এই ব্রাশটা দিয়ে ট্রাই করছি, পরবর্তীতে মনে হলো না আমার এই মোটা ব্রাশটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর এই কাজগুলোর জন্য। তো এটাতেও আমি কিন্তু এনকে মিক্স করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আর হচ্ছে এখন এটা এই রংটা দিয়ে দিচ্ছিলাম। আমি প্রথমে একটু কলম দিয়ে এঁকে নিয়েছিলাম, কোথায় কি রং দিব সেটা যদি আমি আগে থেকে পরিকল্পনা করে নেই নাই, কিন্তু দাগ দিয়ে দিয়েছিলাম আর দাগ অনুযায়ী হচ্ছে আমি এই রঙগুলো করতেছিলাম। আর এখন একটা ল্যাভেন্ডার কালার রং নিয়ে নিয়েছি। ল্যাভেন্ডার কালারটা আসলে অনেক বেশি সুন্দর লাগে।
আমি একটু ইয়েলো কালার রংটা নিয়ে নিয়েছি, ইয়েলো কালার রংটাও দিয়ে দিচ্ছি। সবচেয়ে মনে হয় ইয়েলো কালার রংটা একটু বেশিভাবে ফুটে উঠতেছে, যদিও বা এখন রংগুলো সবগুলো হচ্ছে খুব ভালো করে ফুটে উঠছে, কিন্তু কিছুক্ষণ পরে এই রংগুলো একদমই হচ্ছে গাঢ় হয়ে যাবে। আর একটা সাইডে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, যদিও বা এটা হচ্ছে লাইট গ্রিন কালারটা, মানে ঘাসের যে কালারটা থাকে আর কি। যাই হোক, এরপর হচ্ছে আমি একটা কলিজা কালার দিয়ে দিয়েছি, এটাকে আমি কলিজা কালার বলি, যদিও বা এটার রং হচ্ছে মেরুন কালার ছিল। তো মেরুন কালার, তারপর হচ্ছে সবুজ, ইয়েলো, ল্যাভেন্ডার সবকিছু রঙে দেওয়ার পর সবশেষে আমি একটা ঢাল দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে ঢালটা দিয়েছি এবং পাতাগুলো হোয়াইট কালারই দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হোয়াইট কালারের পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মাধ্যমে হচ্ছে বহু পেন্টিংটা আমার কমপ্লিট হয়ে যাবে। সবচেয়ে ইজি হচ্ছে পেন্টিং এর মধ্যে বহু পেন্টিংটা দেখতে যেমন সুন্দর, তেমনি হচ্ছে বহু পেন্টিংটা একদম ইজি একটা পেন্টিং। চাইলে হচ্ছে যে কেউ এই পেন্টিংটা করতে পারবে। জাস্ট হচ্ছে কয়েকটা ভাগে রংটাকে পেন্ট করে নিলে, রংটাকে হচ্ছে দিয়ে দিলে, তারপর হচ্ছে উপর দিয়ে একটা ঢালপালা যে কোনো কিছু একটা এঁকে দিলেন, বাস হয়ে গেল একটা পেন্টিং। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে ওয়াল ম্যাট হয়ে থাকে বা ওয়ালে হ্যাঙ্গিং এর যে কোনো জিনিসের মধ্যে এটা করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, আমি হচ্ছে পাতাটা হোয়াইট কালার দিয়ে দেখতে পাচ্ছেন দিয়েছি, আর এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে দিলেও হচ্ছে সুন্দর লাগতো, তবে আমার কাছে মনে হয়েছে হোয়াইট কালার দিয়ে দিলে একটু বেশি ফুটে উঠতেছে। তাছাড়া কিছুক্ষণ পরে এই রঙগুলো কিন্তু একদমই শুকিয়ে যাবে, তখন কিন্তু আরো একটু ডার্ক হয়ে যাবে কালারগুলো। এখানে আমার একটা হচ্ছে ছিদ্রের মধ্যে থেকে গিয়েছিল, যার উপর আমি একটা স্টোন বসিয়ে দিয়েছি। ফাইনালি আমার ওয়ালম্যাটটা একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো একদম ওয়ালের সাথে সেট করে নিয়েছি। আমার ওয়ালে যেহেতু এখনো রং করা হয় নাই, শুধুমাত্র হোয়াইট কালারটা রং রয়েছে, যার কারণে তেমন একটা খুব সুন্দর করে ফুটে উঠতেছে না। কিন্তু যাদের হচ্ছে ওয়ালের মধ্যে কালারফুল ওয়াল রয়েছে বা হচ্ছে রং করা আছে, তাদের কিন্তু অনেক ভালো করে ফুটে উঠবে এই ওয়ালম্যাটটা। তো আপনারা চাইলে কিন্তু আপনারা বাসায় বসেই তৈরি করে নিতে পারবেন। মাত্র 20 থেকে 30 টাকার পাটের দড়ি দিয়ে হয়ে যাবে। আমি 50 টাকার পাটের দড়ি নিয়ে আসছিলাম, তার থেকে তো অর্ধেকও হচ্ছে খরচ হয় নাই। যাই হোক, আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।